হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাকসেস ইজি এডুকেশনের পক্ষ থেকে রইল তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3.1। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম 1 নম্বর বর্গ নির্ণয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব সরল করো 2 নম্বরটি নিয়ে। তাহলে দেখো, আমরা যদি প্রথমটা দেখি, প্রথম 1 নম্বরে দেখো দেওয়া আছে 7p + 3q - 5r তার হোল স্কয়ার -2 × 7p + 3q - 5r × 8p - 4q - 5r প্লাস 8p - 4q - 5r তার হোল স্কয়ার। এখন দেখো, আমরা যদি 7p + 3q - 5r কে x ধরে নেই এবং 8p - 4q - 5r কে যদি b ধরে নেই, তাহলে দেখো আমাদের কি দাঁড়ায়। এখানে 2 এর ক নাম্বারটা যদি আমরা দেখি, তাহলে দেখো ধরি 7p + 3q - 5r, তাহলে 7p + 3q - 5r সমান x। আরেকটা রাশি আছে 8p - 4q - 5r সমান y। দুইটা রাশিকে আমরা x, একটা রাশিকে ধরলাম x, একটা রাশিকে ধরলাম y। তাহলে এখন যদি আমরা প্রদত্ত রাশিতে আসি, তাহলে দেখো প্রদত্ত রাশিটা কি আছে আমাদের, 7p - 3q 7p + 3q - 5r সমান কি ধরেছি আমরা, x। তাহলে এইটুকুর বদলে আমরা লিখতে পারি হচ্ছে x, তার উপরে স্কয়ার আছে, সেই স্কয়ারটা দিয়ে দিলাম। এখন এরপরে আছে একটা মাইনাস, সেই মাইনাস, সূত্রের একটা 2, সেই 2, এই রাশি সমান ধরেছি 7p + 3q - 5r সমান ধরেছি আমরা x। আর একটা ধরেছি কি 8p - 4q - 5r সমান ধরেছি আমরা y, সেই y দিলাম। এরপরে যে চিহ্ন সেই চিহ্ন বসালাম। এরপর দেখো 8p - 4q - 5r সমান ধরেছি আমরা y, সেই y, উপরে ছিল স্কয়ার, সেই স্কয়ার। এখন দেখো, এখানে যদি এক্সটা আমাদের a হতো, ওয়াইটা যদি b হতো, তাহলে সূত্র হতো a² - 2ab + b স্কয়ার। তাহলে a² + 2ab + b স্কয়ার সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার। কিন্তু এখানে আছে x² - 2xy + y², সূত্র হবে আমাদের সেকেন্ডটা, দ্বিতীয়টা x, তাহলে হবে a² - 2ab + b স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার সূত্র এটা। তাহলে যেহেতু এখানে ab এর ব্যবহার ছিল a - b হোল স্কয়ার, এখানে আছে x এবং y এর ব্যবহার, তার মানে এখানে কিসের x - y তার হোল স্কয়ার সূত্র পড়বে এটা। তাহলে দেখো x - y তার হোল স্কয়ার। এখন x সমান আমরা কি ধরেছিলাম, x সমান ধরেছিলাম আমরা 7p + 3q - 5r, এটা হচ্ছে x এর মান, মাইনাস y এর মান আমরা কি ধরেছিলাম 8p - 4q - 5, x এর মান বসালাম মাইনাস y এর মানটা বসা দিলাম। এখন টোটালটার উপরে ছিল একটা স্কয়ার, সেই স্কয়ারটা রেখে দিলাম। তাহলে এখন যদি আমরা ব্র্যাকেটগুলো তুলে দেই, তাহলে 7p + 3q - 5r, ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে ব্র্যাকেটের মধ্যে সবগুলো পদের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে -8p মাইনাসে +4q মাইনাসে +5, টোটালটার উপর স্কয়ার ছিল, টোটালটার উপর স্কয়ার। এখন দেখো আমরা যে কাটাকাটি করি বা যোগ বিয়োগ যদি করি, দেখো এখানে 7টা p আছে, এখানে -8টা p, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 8টা p থেকে 7টা p বিয়োগ করলে থাকবে -1টা p। এখন কি আছে আমাদের, +3টা q +4টা q, তাহলে এখন কি হবে 4টা q আর 3টা q, কয়টা q হবে, +7টা q। এখন দেখো আমাদের, এখানে 5r হবে, এখানে আমাদের ছিল 5r, হ্যাঁ এখানে 5r হবে। এখন দেখো আমাদের এই 5r প্লাস এবং -5rটা কাটাকাটি চলে যায়, তাহলে থাকবে আমাদের এটা। এখন দেখো আমরা এখানে কি রেজাল্ট পেলাম, -p + 7q। আমরা যদি এটাকে সাজায় লিখি, তাহলে 7q - p তার হোল স্কয়ার। এখন এখানে আমরা 7qটাকে ধরবো a, মাইনাস pটাকে ধরবো b। তাহলে দেখো তো a - b তার হোল স্কয়ার, a - b হোল স্কয়ার সূত্র কি, a² - 2ab + b স্কয়ার। তাহলে এখানে এই হিসাবে কত আছে 7q, তাহলে a²
মাইনাস সূত্রে 2 এ বলতে 7q বি বলতে পি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার করলে হবে 7 4 49, কিউ এর স্কোয়ার করলে কিউ স্কোয়ার মাইনাস 7 2 14 পি কিউ প্লাস পি স্কোয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন দেখো আমরা যদি খ নাম্বারটা দেখি, খ নাম্বারে কি দেওয়া আছে, 2m প্লাস 3n মাইনাস পি তার হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। এখন দেখো আমরা 2m প্লাস 3n মাইনাস পি কে ধরে নেব এ, 2m মাইনাস 3n প্লাস পি কে ধরে নেব বি। তাহলে দেখো আমরা যে 2 এর খটা দেখি, তাহলে ধরি 2m প্লাস 3n মাইনাস পি সমান এ, 2m মাইনাস 3n প্লাস পি সমান বি। আমরা দুইটা রাশিকে দুইটা ধরে নিলাম, একটাকে এ ধরলাম, একটাকে বি ধরে নিলাম। এখন দেখো আমরা যদি প্রদত্ত রাশিটা দেখি, প্রদত্ত রাশিতে আছে আমাদের 2m মাইনাস 3n প্লাস মাইনাস পি তার হোল স্কোয়ার। 2m প্লাস 3n মাইনাস পি সমান আমরা কি ধরেছি, আমরা ধরেছি এ। তাহলে লিখলাম এ, তার উপরে ছিল স্কোয়ার, সেই স্কোয়ার এখানে যে চিহ্ন সেই চিহ্নটাই বসাবো। তো 2m মাইনাস 3n প্লাস পি সমান কি ধরেছি আমরা বি, সেই বি, তার উপরে ছিল স্কোয়ার, স্কোয়ার সূত্রের মাইনাস সূত্রের একটা 2m প্লাস 3n মাইনাস পি সমান ধরেছি আমরা এ, সে এটা বসাবো। এখন 2m মাইনাস 3n প্লাস পি সমান ধরেছি আমরা বি, সেই বিটা বসাবো। এখন যদি আমরা সাজায় লিখি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সাজায় লিখলে তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন দেখো আমরা যদি a এবং b এর মানটা বসায় দেই, তাহলে এর মান এখানে আমরা কত পেয়েছি, এর মান পেয়েছি 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস বির মানটা বসাই দেবো, বির মান আছে 2m মাইনাস 3n প্লাস পি তার হোল স্কোয়ার। এখন যখন ব্র্যাকেটগুলো তুলে দেই, তাহলে 2m প্লাস 3n মাইনাস পি, ব্র্যাকেটের আগে চিহ্ন যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে মাইনাস 2m মাইনাসে মাইনাসে প্লাস 3n মাইনাসে প্লাসে মাইনাস পি তার হোল স্কোয়ার। এখন দেখো কাটাকাটি হয় কিনা আমাদের, যেমন 2m কাটাকাটি হয়, এখানে থাকে আমাদের কি আর মাইনাস 2m প্লাস হতো, তাহলে থাকবে এখানে আমাদের 3n 6n মাইনাস পি হবে মাইনাস 2p তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের কিসের সূত্র পড়বে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। 6nটা হচ্ছে a, 2pটা হচ্ছে b, তাহলে সূত্র হবে কি a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার অর্থাৎ 6n তার হোল স্কোয়ার মাইনাস 2a বলতে 6n ইন্টু b বলতে 2p প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2p তার হোল স্কোয়ার। তাহলে 6 এর স্কোয়ার করলে কত হবে, 6 × 36 n স্কোয়ার মাইনাস 2 × 4 4 × 24 np প্লাস 2 এর স্কোয়ার করে 2 × 4 p স্কোয়ার করলে হবে a স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো আমরা যদি গ নাম্বারটা দেখি, গ নাম্বারে দেওয়া আছে আমরা 6 পয়েন্ট ধরি 6.335 সমান ধরে নেব a, আরেকটা কি দেওয়া আছে 3.65 এটাকে ধরে নেব আমরা b। তাহলে দেখো আমাদের প্রদত্ত রাশিটা কি দাঁড়ায়, তাহলে দেখো প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে 6.35, এটাকে আমরা কি ধরেছি a, তাহলে এটার বদলে লিখতে পারি আমরা a গুণ 6.35 কে আমরা ধরেছি a প্লাস 2 6.35 এটাকে ধরেছি আমরা a, লিখলাম a, 6.35 কে আমরা লিখে 3.65 কে আমরা লিখেছি b, সেই b প্লাস 3.65 কে আমরা ধরেছি b গুণ 3.65 কে আমরা ধরেছি b, সেই b। তাহলে দেখো a গুণ a, তাহলে আমরা কি পাবো এখান থেকে a স্কোয়ার প্লাস 2ab, b গুণ b, তাহলে আমরা কি পাবো b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সূত্র কিসের a প্লাস b তার হোল স্কোয়ার, প্রথম সূত্রটা। তাহলে দেখো a সমান আমরা কি ধরেছি 6.35, তাহলে এর মান এখানে বসাই দেবো
6.35 প্লাস বির মান কত পেয়েছি এখানে আমরা 3.65, টোটালটার উপর স্কোয়ার সেই স্কোয়ার। এখন দেখো আমাদের অ্যান্সার কত হয় এখানে, এখানে অ্যান্সার হবে 10, তার হোল স্কোয়ার, 10 এর স্কোয়ার হবে কত 100, এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো আমরা যদি লাস্ট ঘ নাম্বারটা যদি দেখি তাহলে 2 এর ঘ নাম্বারে দেখো আমরা 2345 কে ধরে নেব আমরা এ এবং 759 কে ধরে নেব আমরা বি। তাহলে 2345 সমান এ, 759 সমান বি। তাহলে একটাকে ধরে নেব এ, একটাকে ধরে নেব আমরা বি। তাহলে প্রদত্ত রাশিটা আমাদের কি দাঁড়াবে, প্রদত্ত রাশিটা দেখো 2345টাকে আমরা ধরেছি এ, 2345কে ধরেছি আমরা এ, তাহলে কি লিখতে পারি উপরে আমরা এ গুণ এ মাইনাস 759কে ধরেছি আমরা বি, তাহলে বি গুণ বি ডিভাইডেড বাই 2345কে ধরেছি আমরা এ মাইনাস 759কে ধরেছি আমরা বি। তাহলে আমাদের সাজানো শেষ। তাহলে দেখো তো আমাদের উপরে কি থাকবে, এ গুণ এ অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি গুণ বি অর্থাৎ বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি। তাহলে দেখো উপরে কিসের সূত্র পড়ে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। তাহলে দেখো এ মাইনাস বি কাটাকাটি চলে যায়, থাকবে হচ্ছে আমাদের এ প্লাস বি। তাহলে আমরা এর মান কত পেয়েছিলাম 2345 যোগ বির মান পেয়েছি 759। তাহলে আমাদের ফলাফল কত 9 5 14, 4 হাতের 1, 5 5 10 0 হাতের হচ্ছে 1, 11 1 হাতের 1 3, 3104, এটাই আমাদের অ্যান্সার।